জীবন নাটকের চেয়েও নাট্যকীয়। বয়স যখন ১৮, অল্প বয়সে প্রেমে পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম আমার থেকে ২ বছরের বড় একজনের সাথে। তখন মাথায় চিন্তা আসেনি যে ছেলেটা আমার থেকে ২ বছরের বড়, সে কি করে সংসার চালাবে। আবেগের হাওয়ায় ভাসতে, ভাসতে বিয়েটা করে ফেলেছিলাম। আমার স্বামী স্টুডেন্ট, তার খরচ তার পরিবার চালায়, তার ওপর আবার আমি দুজনই পরিবারের বোঝা হয়ে যাই। ৩ মাস সংসার করার পর আর এই সংসারটা সামনে আগাতে পারেনি। কেউ সাপোর্ট করেনি। স্বামীর পরিবারে কাজের মানুষের ভূমিকায় নিজেকে সঁপে দিয়েছিলাম। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারিনি, সেখান থেকে চলে আসতে হয়। ভাগ্য ভালো, বাবা-মা আমাকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। পড়াশোনায় মনোনিবেশ করা শুরু করলাম। আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম। প্রেম ভালোবাসার কথা শুনলে কেমন যেন গা শিউরে উঠত। গ্র্যাজুয়েশন শেষ করে একটা চাকরিতে ঢুকলাম। পরিবারের চাপ শুরু হলো আবার বিয়ে করার জন্য। পরিবারের মানুষদের ইচ্ছা পূরণ করার জন্যই দ্বিতীয়বার বিয়েটা করেছিলাম। স্বামী একটা ভালো সরকারি চাকরি করে। মনে হয়েছিল বাবা-মার দোয়া আছে, এখানে হয়তো ভালো থাকবো। কিন্তু সংসার শুরু করার পর বুঝলাম এটা শুধু একটা সংসার। এর মাঝে প্রেম, ভালোবাসা, অনুভূতি কোনো কিছুই নেই। আমার স্বামী খুব কমার্শিয়াল, তার মাঝে কোনো আবেগে অনুভূতি আমি খুঁজে পেলাম না। ৩ বছর সংসার করলাম ধৈর্য ধরে। কিন্তু আমি কারো সাথে সংসার করছি নাকি সাবলেটে তার সাথে বাসা ভাড়া নিয়ে থাকছি সেটাই বুঝতে পারলাম না। তার সাথে সম্পর্কটা চালিয়ে যেতে পারলাম না। খুব সাধারণ একটা বিষয় নিয়ে সে আমাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিল। আমিও আর তার হাত-পা ধরে সংসার করতে চাইনি। বাবা-মা, পরিবার-পরিজনকে ছেড়ে একা জীবন শুরু করলাম। একটা চাকরি নিলাম, বাসা নিলাম, একজন বন্ধু-বান্ধব নিয়ে ভালোই চলছিল জীবন। এখানে আমার একজন সিনিয়র বন্ধু ছিল। সে খুব অর্গানাইজ, খুব কেয়ারিং টাইপের একজন মানুষ। তার তালাক হয়েছে বউর সাথে ৮ বছর আগে। তারপর থেকে সে আর সংসার করেনি। আমাকে বলেছিল সে প্রেমও করেনি। তার সাথে আমি যত মিশেছি তত আমি তার প্রতি মুগ্ধ হয়েছি। মানুষকে কাছে টেনে নেওয়ার মতো অদ্ভুত এক ক্ষমতা তার কাছে আছে। কখনো প্রেমে পড়ব না, সংসার করব না, এমন মনস্থির করার পরেও আমি আস্তে, আস্তে তার প্রতি দুর্বল হয়ে যাই। এক সময় আমরা দুজন একটা অঘোষিত সম্পর্কে জড়িয়ে যাই। আমাদের দুজনের মাখামাখি দেখে আমাদের বন্ধু-বান্ধবরা আমাদের বিয়ে দেবে বলে গুঞ্জন তোলে। আমার বন্ধুরা যখন আমাকে বিয়ের কথা বলল, আমি না করতে পারিনি। আমার সম্মতি নেওয়ার আগে ওই মানুষটার সম্মতি তারা নিয়েছিল। এই মানুষটা আমার থেকে ১১ বছরের বড়। বয়স আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। আমার মনে হয়েছিল এই মানুষটা আমার জীবনের পারফেক্ট একজন মানুষ। অনেক অপেক্ষার পর আমি আমার কাঙ্ক্ষিত মানুষকে হয়তো খুঁজে পেয়েছি। পরিবারের কাউকে কোনো কিছু না জানিয়ে বন্ধুদেরকে সাক্ষী রেখে কাজী অফিসে আবারও বিয়ে করলাম। তার সাথে সংসার শুরু করেছি ৪ মাস হলো। কিন্তু যতটা আশা নিয়ে তার সাথে সংসার করেছিলাম, একসাথে থাকার পর ততটা হতাশ হচ্ছি। সে আমাকে বলেছিল কোনো মেয়ের সাথে সে কথা বলে না, কারো সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সে অসংখ্য মেয়েদের সাথে কথা বলে। আমার মতো অনেক মেয়ে আছে, তার প্রেমে পড়ে আছে। মেয়েদেরকে প্রেমে ফালানোর মতো অদ্ভুত এক গুণ আছে তার। বয়স বেশি হলে কি হবে? কেন যেন মেয়েরা তার প্রতি দুর্বল হয়ে, সেটার উত্তর আমি নিজেও জানি না। বিয়ের আগে আমার প্রতি যতটা আকর্ষণ সে দেখিয়েছে, যতটা কেয়ার সে দেখিয়েছে, তার এক ভাগও এখন নেই। সে আমার সাথে থাকে না, আলাদা রুমে থাকে। এটা কোনো সংসার না। তার সাথে বিয়ে হওয়ার পর মাত্র ৩ বার শারীরিক সম্পর্ক হয়েছে। এরপর জোর করেও তাকে আমার কাছে আনতে পারিনি। বিবাহিত সাইনবোর্ড আমাকে বারবার হতাশ করে তার সাথে সংসার করতে পারি কিনা জানি না। যেভাবে স্বামী-স্ত্রীর কোনো সমস্যা নেই, স্বামী-স্ত্রীর মাঝে কোনো কথাবার্তা নেই, একটা মৃত সংসার কেন করব আমি? বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি তার থেকে আলাদা হয়ে যাব।
জানি মানুষ অনেক বাজে কথা বলবে, তারপরেও নিজের ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে সবাই পরামর্শ দিবে